একজন নারী নিজের শরীরে একের পর এক বরফ ঠান্ডা পানি ঢালছে 0 ডিগ্রি তাপমাত্রার পানি। সে যতবার নিজের গায়ে ঠান্ডা পানি ঢালে পাশের ঘরে থাকা ছোট স্ত্রী ততবার কাঁপতে থাকে শীতে। 88 বালতি বরফ পানি ঢালার পর ছোট স্ত্রী যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর নারী তখনও থামে না। 1 কাপ 2 কাপ একের পর এক বরফ ঠান্ডা শরবত খেতে থাকে। কিন্তু কেন সে নিজের শরীর এভাবে নষ্ট করছে? কারণ আগের জন্মে সে ভয়ঙ্কর এক যন্ত্রণা সহ্য করেছিল। তার নাম এবার ধরা যাক মেহেরুন নাহার, আর ছোট স্ত্রীর নাম লাবণী, স্বামীর নাম আরিয়ান। আগের জন্মে মেহেরুন গর্ভবতী ছিল না, তবুও প্রতিদিন সে বমি করত, রক্ত উঠত মুখ দিয়ে, পেটে দেখা দিত স্ট্রেচ মার্ক, সব গর্ভের লক্ষণ তার শরীরে। অন্যদিকে সত্যিকারের গর্ভবতী লাবণী দিব্যি মজা করে খেত ঝাল মশলাদার খাবার। তার কোনো কষ্টই হতো না, কারণ সব কষ্ট অদ্ভুতভাবে স্থানান্তরিত হতো মেহেরুনের শরীরে। ধীরে ধীরে স্বামী আরিয়ান বিরক্ত হয়ে যায়। সেইভাবে মেহেরুন হয়তো কোনো অসুখে আক্রান্ত, চরিত্র নিয়েও সন্দেহ করে। অবশেষে লাবণীর সন্তান জন্মের দিন অসহ্য যন্ত্রণায় মেহেরুন মারা যায়। কিন্তু মৃত্যু ছিল না শেষ। চোখ খুলে সে দেখে সে ফিরে এসেছে সেই দিনে যেদিন লাবণীর গর্ভধারণের খবর পাওয়া গিয়েছিল। এরপরই আবার শুরু হয় বমি। মেহেরুন বুঝতে পারে এটা কোনো অভিশাপ নয়, নিশ্চয়ই কোনো মাধ্যম আছে যার মাধ্যমে এই যন্ত্রণা তার শরীরে আসছে। সে দাসীদের দিয়ে ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখায়, কিছুই পাওয়া যায় না। হতাশ হয়ে সে নিজের ঘরেই আগুন লাগিয়ে দেয়। ভাবলো সব পুড়ে গেলে হয়তো বন্ধ হবে এই অদ্ভুত সম্পর্ক, কিন্তু না, আবারও রক্তবমি। ঠিক তখনই লাবণী আসে, মুখে ব্যঙ্গ হাসি, বলে আমি তো ভালোই আছি, তুমি না গর্ভবতী, তবুও এত কষ্ট কেন? হিংসে হচ্ছে নাকি? মেহেরুনের চোখ পড়ে লাবণীর গলায় থাকা একটি সুগন্ধি থলির দিকে। এই থলি একদিন আরিয়ান মন্দির থেকে এনে দুজনকেই দিয়েছিল। সে সন্দেহ করে সমস্যা কি এই সুগন্ধি থলিতে। পরের দিন চিকিৎসক দেখে নিজের থলি পরীক্ষা করায়। দেখা যায় তার থলিতে এমন উপাদান মেশানো হয়েছে যা বন্ধাত্ম ঘটায়। এবার সে নিশ্চিত মাধ্যমটা এই থলি। কিন্তু থলি নষ্ট করার পরও যন্ত্রণা বন্ধ হয় না। হঠাৎ একদিন সে খেয়াল করে লাবণী যা খায় সে তার বিপরীত প্রতিক্রিয়া অনুভব করে। মানে লাবণী ঝাল খেলে তার বমি বাড়ে, লাবণী যত খুশি তার শরীর তত কষ্ট পায়। তখন মেহেরুন বুঝলো এই সংযোগ সে ভাঙতে না পারলেও ব্যবহার করতে পারে। সে বরফ ঠান্ডা শরবত খায়, সাথে সাথে লাবণীর পেট ব্যথা শুরু। 9 মাস ধরে মেহেরুন ধীরে ধীরে শরীরে ঠান্ডা জিনিসের পরিমাণ বাড়াতে থাকে, অপেক্ষা করে সন্তান জন্মের দিনের। অবশেষে সেই দিন আসে, লাবণীর প্রসব বেদনা শুরু। এদিকে মেহেরুন একের পর এক 10 বাটি ঠান্ডা শরবত খায়, তারপর মাথার উপর ঢালে বরফ পানি। সে বলে আমার রক্ত যত ঠান্ডা হবে তোমার জীবন তত ছোট হবে। ওদিকে আরিয়ান আর তার মা আনন্দে মেতে উঠেছে। তারা ভাবছে লাবণী সন্তান জন্ম দিলেই মেহেরুনকে তালাক দিয়ে লাবণীকে ঘরের মালকিন বানাবে। লাবণী গর্ব করে বলে আজ আমি এই বাড়িকে উত্তরাধিকার দেব। কিন্তু সে জানে না আজই তার শেষ দিন। মেহেরুন উঠোনে দাঁড়িয়ে নিজের শরীরে শেষবারের মতো বরফ পানি ঢালে। ওপাশে লাবণীর চিৎকার আকাশ ফাটিয়ে দেয়। আজ অবশেষে যে যন্ত্রণা সে এক জন্ম সহ্য করেছে সেই যন্ত্রণার স্বাদ লাবণীও পেল।